আজকে আমি থাম্বনেলটা ডিজাইন করব আর এই ভিডিওতে প্রতিটি জিনিস স্টেপ বাই স্টেপ দেখানো হবে। মিস্টার বিস্টের কনসেপ্টে বানানো থাম্বনেলগুলো হয়তো আমার সোশ্যাল মিডিয়ায় অনেকেই দেখে থাকবেন, তবে এরকম থাম্বনেলের বাংলায় টিউটোরিয়াল ইউটিউবে খুব একটা অ্যাভেলেবেল নেই। তো আমি এই ভিডিওতে সম্পূর্ণ ডিজাইনটি স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব। তো প্রথমে আমরা একটি থাম্বনেলের সাইজের ক্যানভাস নিয়ে নেব। দেন আমরা গুগল থেকে ডাউনলোড করা একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব। এই ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে এআই জেনারেটেড। দেন আমরা হচ্ছে সাবজেক্টের বডি অ্যাড করার জন্য থাম্বনেল আমরা আগে থেকে ডাউনলোড করে রেখেছি। তো মূলত এই থাম্বনেলটির আমরা বডি অ্যাড করব জাস্ট। তো সিলেক্ট সাবজেক্ট করে আমরা মাস্ক অ্যাড করে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। দেন আমরা হালকা টেক, অর্থাৎ এনাকে হয়তো অনেকেই চিনে থাকবেন, এনার ফেস ইউজ করব আমরা এখানে। তো এটাও সিলেক্ট সাবজেক্ট করে আমরা মাস্ক করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। দেন এটা জায়গা মতো অ্যাডজাস্ট করে নেব। দেন আমরা সিলেক্ট অ্যান্ড মাস্ক করব। মেইনলি এখানে চুলটা ঠিক করতে হবে। দ্যাটস পারফেক্ট। এখন আমরা পেন টুল দিয়ে হচ্ছে মাথাটা আলাদা করে নিতে হবে আমাদের। অ্যাড করব, এই কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দেন আমরা মাস্ক করব। দেন আমরা জায়গা মতো অ্যাডজাস্ট করার জন্য দেখে নেব ঠিক আছে কিনা। মোটামুটি ঠিক আছে, একটু সাইজটা বড় করতে হবে। দেন আমরা পিছনের মাথাটা ডিলিট করব, এর জন্য আমরা ইরেজার টুল ইউজ করব এখানে। দেন আমরা এটা আবার সিলেক্ট অ্যান্ড মাস্ক করে দাড়িটা ঠিক করতে হবে আমাদের এখানে। দেন ওকে। তো এটা আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করব, দেন ডুপ্লিকেট লেয়ার করব। ক্যামেরা র ফিল্টার থেকে এটার কালারটা ঠিক করে নিতে হবে আমাদের। আমরা ভাইব্রেন্সটা কমিয়ে দেব। দেন শার্পেনিং, একটু নয়েজ রিডাকশন করতে হবে। দেন বাকি ক্লিয়ারিটি টেক্সচার আমরা অ্যাড করে নেব। দ্যাটস ইট। কালার একটু ম্যাচ করছে, তো এর জন্য আমাদের নিচের বডিটার কনভার্ট স্মার্ট অবজেক্ট করে নিয়ে এটা একটু এক্সপোজার বাড়াইতে হবে, কারণ উপরে ফেসের সাথে অ্যাডজাস্ট করতে হবে এটা। এখন আমরা দুইটা একসাথে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নেব। এরপর আমরা বেয়ার গ্রিলস, এটাও গুগল থেকে ডাউনলোড করা, এই ইমেজটি আমরা নেব। সিলেক্ট সাবজেক্ট করে আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য মাস্ক অ্যাড করব। আমরা এটা হরিজন্টাল করে নেব। দ্যাটস গ্রেট।
দেন আমরা ক্যামেরা র ফিল্টার থেকে এই ইমেজটা কালার গ্রেডিং করে নেব। তো এটারও আমরা ডুপ্লিকেট লেয়ার করে রাখবো, কারণ পরবর্তীতে কোনো প্রবলেম হলে যাতে আমরা ঠিক করতে পারি। আমরা এটার ডুপ্লিকেট লেয়ার করব, দেন এটার মাথাটা বডিটা আলাদা করতে হবে। এর জন্য আমরা হচ্ছে সিলেক্ট করে নেব মাথাটা। আপনারা পেন টুল দিয়ে সিলেক্ট করতে পারেন। আলাদা করে অ্যাকচুয়ালি আমরা হচ্ছে ড্রেসের কালার চেঞ্জ করে দেবো। তো আমরা হচ্ছে বডিটা আলাদা হয়ে গেছে। তো এখন আমরা হচ্ছে নিচের বডিটা সিলেক্ট করে নিয়ে লেয়ার স্যাচুরেশন করব। যে কালারটা ভালো লাগে সেই কালারটা নিতে পারেন। দেন আমরা এটা হচ্ছে ক্যামেরার অফ থেকে কালার গ্রেডিং করে নেব। দেন ব্যাকগ্রাউন্ডটা একটু কালার গ্রেডিং করতে হবে। সাধারণত গুগল থেকে ডাউনলোড করা ইমেজগুলোর কোয়ালিটি খুব লো থাকে, তো এখান থেকে হচ্ছে আমরা একটু কালার গ্রেডিং করে নেব। দেন আমরা একটা গাছের পিএনজি অ্যাড করব এখানে। তো গাছের কালারটা একটু ব্রেড, তো আমরা এখানেও ভাইব্রেশন কমানোর জন্য ক্যামেরা র ফিল্টারে যাব। দেন এখান থেকে হচ্ছে ভাইব্রেশন কমানো লাগবে, তার আগে হচ্ছে আমরা একটু ডিটেলস শার্পেনিং করে নেব। দেন ভাইব্রেন্সটা কমিয়ে দেব। ডান। এখন ব্যাকগ্রাউন্ডের সাথে মোটামুটি ম্যাচ করতেছে। তো এটা কিভাবে ভালো লাগে সেরকম করে অ্যাডজাস্ট করা হয়ে গেলে দেন আমরা এখানে লোকেশন পিএনজি ইউজ করব। পাহাড়ের উপরে এক জায়গায় রেখে দিলেই হয়ে গেল। তো এখানে ছোট করে রেখে দিব। দেন ওটার উপরে হচ্ছে সফট ব্রাউনের ব্রাশ দিয়ে একটু ব্রাশ করে নিতে হবে। ব্লেন্ডিং অপশন থেকে ব্লেন্ডিং চেঞ্জ করে দেন আমরা এই সানলাইট এফেক্টটা নিব। এটা গুগল থেকে ডাউনলোড করা হয়েছে। তো এটার ব্লেন্ডিং অপশন আমাদের ওভারলে করে দিলে ভালো হবে। লাইনে ডস করলাম। দেন একটু ব্লার করে নেব আমরা। গসিয়ান বার থেকে ব্লার করে নিয়ে একটু অ্যাডজাস্ট করে নেব। দেন আমরা হচ্ছে
আর একটা পিএনজি অ্যাড করব। এটা হচ্ছে পার্ট পিএনজি। গুগলে লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন। দেন আমরা লোকেশন থেকে হচ্ছে পেন টুল দিয়ে শেপ বানিয়ে নিব। দ্যাটস ইট। আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দেব। এটা হচ্ছে লেয়ারটা আমরা নিচে নিয়ে আসবো, সাবজেক্টের নিচে। দেন আমাদের টেক্সট অ্যাড করতে হবে। তো এখানে আমরা ওয়াইল্ড লিখবো, এর জন্য আগে টেক্সটটা অ্যাড করে নিয়ে তারপরে কালারটা হোয়াইট সিলেক্ট করব। দেন টেক্সটটাকে আমাদের বড় করতে হবে, এর জন্য Ctrl+3 প্রেস করে আমরা এই টেক্সটটাকে বড় করে নেব। দেন গুগল থেকে ডাউনলোড করা হচ্ছে এরকম ডাস্ট পিএনজি লিখে সার্চ দিলে পেয়ে যাবেন। তো এই পিএনজিটা আমরা অ্যাড করব। তো কন্ট্রোল হোল্ড করে পিএনজির উপর ক্লিক করলে, এর উপর ক্লিক করলে এটা সিলেকশন হয়ে যাবে। দেন আমরা ডিলিট করব টেক্সটের এফেক্ট দেওয়ার জন্য। এজন্য আমরা হার্ড রাউন্ডেড ইরেজার টুল ইউজ করব। দেন আমরা এটা ডুপ্লিকেট লেয়ার করে আবার ব্যাকগ্রাউন্ডের উপর নিয়ে আসবো। দেন এটা একটু ইরেজ করতে হবে আমাদের। আমরা সফট রাউন্ডেড ব্রাশ দিয়ে ইরেজ করে দেবো এটা। দেন আমাদের পিএনজি অ্যাড করতে হবে। তো এই পিএনজিগুলো সব গুগলে আছে, আপনারা সার্চ করলে পেয়ে যাবেন। পিএনজিটার কালারও আমাদের চেঞ্জ করতে হবে। তো এটার কালার ওভারলে হোয়াইট রাখবো। দেন এর স্ট্রোক ইউজ করতে হবে। দেন আমরা এইটা গুগল থেকে নামানো একটা পিএনজি। তো পিএনজি থেকে আমরা পাহাড়টা আলাদা করে নেব। তো হার্ড ইরেজার ইউজ করে আমরা হচ্ছে নিচের লেখাগুলো মুছে দেব। দেন আমরা পাহাড়টাকে হচ্ছে নিচে নিয়ে আসবো, ছোট করব। দেন এটার কালারটাও আমাদের হচ্ছে হোয়াইট রাখতে হবে, এর জন্য কালার ওভারলে থেকে আমরা হোয়াইট করব। মোটামুটি ডান। তো আমরা ডজ অ্যান্ড বার্ন ইউজ করবো এখানে, এর জন্য একটা লেয়ার নিয়ে 50% গ্রে ইউজ করবো। দেন ওটা ওভারলে করে দিয়ে বিয়ার গ্রিলসের ফেসের উপরে নিয়ে আসবো, ক্রিয়েট ক্লিপিং মাস্ক করব। দেন আমরা ডজিং অ্যান্ড বার্নিং করব।
সেম একটা আবার লেয়ার নিয়ে নেব। সেম একটা লেয়ার নিয়ে আমরা হচ্ছে 50% গ্রে নিয়ে নিব। দেন হচ্ছে হালকা টেক, অর্থাৎ এই সাবজেক্টের উপরে হচ্ছে ডজিং অ্যান্ড বার্নিং করব। মোটামুটি ডান। তো এখান থেকে আমরা হচ্ছে ক্লাউড বা ফগ যেটাই বলেন, এটার পিএনজি নিয়ে নিব। এটা ডুপ্লিকেট লেয়ার করে এটা নিচেও লেয়ার দিব। আমাদের ডিজাইন মোটামুটি রেডি। আমরা অ্যাপ্লাই ইমেজ আর একটা লেয়ার নিয়ে অ্যাপ্লাই ইমেজ করব। তো এখানে আমরা ফাইনাল কালার গ্রেডিংটা করে নেব। শার্পেনিং হাই, নয়েজ রিডাকশন হাই, কালার নয়েজ রিডাকশন ওটা একটু বাড়িয়ে নেব। দেন আমরা কালার গ্রেডিং করব। দেন আমরা অপটিক্স ইউজ করব এখানে, যেন একেবারে হচ্ছে রিয়েলিস্টিক ভাইব আসে। এক্সপোজার বাড়িয়ে নিব। দেন সি দ্য ডিফারেন্স, অনেকখানে আপগ্রেড হয়েছে। দেন আমরা একটু শ্যাডো অ্যাড করব, অর্থাৎ একটু ব্ল্যাক কালার শেড অ্যাড করব। তো এই ছিল আজকের ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।